গুড মর্নিং। সকাল সকাল স্নান করে সেজেগুজে আমি রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি শান্তিপুরে। তো শান্তিপুরে কেন যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। আর শান্তিপুরের নাম শুনলেই না মনটা কেমন শান্তি হয়ে যায়, কারণ ওখানেই আমার ছোটোবেলাটা কেটেছে। মানে প্রচুর স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যায়, এত ভালো লাগে। তো শান্তিপুরে কেন যাচ্ছি বলো তো? কারণ যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। না না, আমার আইবুড়ো ভাত না, এক জীবনে আমি আর কতবার আইবুড়ো ভাত খাবো। তো আজকে যাচ্ছি হচ্ছে দাদার আইবুড়ো ভাত, মানে মামা দেবে, মামি দেবে। সেটার জন্য আমি তো ফ্রি, আমি তো সঙ্গে যাচ্ছি। না, শুধু আমি যাচ্ছি না, সঙ্গে মাও যাচ্ছে আর আমার পুচকিটাও যাচ্ছে। আর এই দেখো, এইভাবে মানে ডাইরেক্ট চোখের সামনে ছাতু তৈরি করা দেখেছো এর আগে কখনো? আমি তো এই প্রথম দেখছি। এটা আমাদের পাড়াতে এই কদিন ধরে আসছে দেখছি, তাই জন্য আমার বাবা রাখে এখান থেকে ছাতু, বেশ ভালোই লাগে। মানে এরকম জিনিস আগে কখনো দেখিনি, এরকম পুরো চোখের সামনে ডাইরেক্ট ছাতুটা তৈরি করে দিচ্ছে। তো টোটো চলে এসেছে, আমি, মা আর আমার মেয়ে টোটোতে যাচ্ছি, আর দাদা পরে স্কুটিতে আসছে। আজকে শান্তিপুরে যাচ্ছি প্রায় 4 বছর, প্রায় না, একদম কাটায় কাটায় 4 বছর পরে। সেই 2020 সালে গেছিলাম আমার বিয়ের আইবুড়ো ভাত খেতে, আর আজকে যাচ্ছি 2024 সালে দাদার বিয়ের আইবুড়ো ভাত খেতে, মানে পুরো 4 বছর একদম। আমরা একটু সকাল সকালে যাচ্ছি, সকাল 8:30 ট্রেনটাই ধরছি, কারণ ফিরতে হবে তাড়াতাড়ি। তাই তাড়াতাড়ি যদি যাই তবেই তাড়াতাড়ি ফিরতে পারবো, না হলে তো ওখান থেকে ছাড়বে না। কারণ এসে অনেক কাজ আছে, আর বিয়ের তো আর মাত্র কটা দিন বাকি আছে, সে কারণে অনেক কাজ আছে। আর দাদাতে শনি রবি ছুটি থাকে, তাই জন্য শনি রবিতেই যত কাজ সারতে হয়। আর এদিকে আমি দুটো কেক কিনে নিয়েছি, কারণ আমি সকালবেলায় একদমই খালি পেটে থাকতে পারি না, বমি করে দিই বা মাথা ব্যথা ঘোরে, অনেক কিছু সমস্যা হয় আমার। তাই জন্য আমি একটা কেক খেয়ে নিচ্ছি, একটু কেক খেয়ে জল খেয়ে নিলে পেটটা একটু ভরবে। তো এদিকে কথা বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে মেয়েটা যদি একটু ঘুমায় তাহলে খুব ভালো হবে। এমনিতেও আজকে সকাল সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, আর মনে হয় ও একটু ঘুমিয়ে যাবে। যদি ঘুমায় তাহলে আর জ্বালাতনটা করে না, না হলে একটা জায়গায় একটুও মানে বেশিক্ষণ বসে থাকে না। তো আমি আর ট্রেনে উঠে বেশি ক্লিপ নিতে পারিনি। তারপরে শান্তিপুরে তো নেমেই গেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে মেয়েও ঘুমিয়ে গেছে, মানে শান্তিপুর ঢোকার একটু আগে, মানে প্রায় আধা ঘন্টা মতন আগে ও ঘুমিয়ে গেছে, ভালোই হয়েছে। এখন ওদিকে দাদা যাবে মিষ্টি কিনতে 2 বাড়ির জন্য। হ্যাঁ, 2 বাড়ি, কারণ 2 বাড়ি থেকে আইবুড়ো ভাত দেবে বলেছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, গেছিলাম 1 বাড়ির উদ্দেশ্যে, পেয়ে গেছিলাম 2 বাড়ি থেকে আইবুড়ো ভাত। তো এবারেও এই একই ব্যাপারই হবে, তাই 2 বাড়ির জন্য মিষ্টি কিনতে গেছে। আর আমরা এদিকে টোটোতে বসে পড়েছি, সরি টোটো না, অটোতে বসে পড়েছি। তো এখন তো মানে শান্তিপুরে যখনই যাই রাস্তাঘাট দেখি, বাড়ি ঘরগুলো দেখি, এখন অনেক উন্নত লাগে। আমরা যখন আগে থাকতাম, মানে আমাদের যখন ছোটবেলা, যখন 1-2 পড়তাম, তখন তো পুরো গ্রাম্য পরিবেশ ছিল, আর ওটাতেই আমরা বেশি মজা করতাম। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলেও এসেছি। শান্তিপুর স্টেশন থেকে অটোতে প্রায় মিনিট 15 মতন লাগবে। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম, আর মনের মধ্যে এত আনন্দ লাগছিল যে আজকে আমি কত দিন পরে শান্তিপুরে যাচ্ছি। এরপরে আর কবে যাওয়ার সুযোগ হবে আমি জানি না, তাই জন্য এই সুযোগটা আমি আর ছাড়িনি। তো আমরা পৌঁছেও গেছি অলরেডি, আর গিয়েই দেখছি দাদু উঠোনে বসে খাচ্ছে, যেহেতু ওখানে রোদ লাগছিল তাই ওখানেই বসে খাচ্ছে। আর মামি আর দিদা এদিকে বসে বসে রান্না করছে, অনেক কিছু রান্না করেছে, এত কিছু রান্না কে খাবে ভগবান জানে। তো তারপরে আমি আর দেরি না করে সোজা চলে গেছিলাম মেয়েকে খাওয়াতে। সেই 8:45-টার সময় 1 বোতল দুধ খেয়ে বেরিয়েছিল, এখন তো প্রায় 10:30 বাজতে যায়, এখনো পর্যন্ত কিছু খায়নি। তাই জন্য আমি আর দেরি না করে সোজা ওকে খাওয়াতে চলে এসেছি। আর আমি সকালের ওর খাবারটা বাড়ি থেকে করেই নিয়ে এসেছিলাম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমি বাইরে গিয়ে দেখলাম যে মামি কি কি রান্না করছে। তো অনেক কিছু, তো আগেই তো বললাম যে অনেক কিছু রান্না করে ফেলেছে অলরেডি, আর এখন করছিল মাংস রান্না। আর তারপরে মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেলাম আর এক বাড়িতে। আগেই তো বললাম যে 2 বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার কথা আছে। তো এখন যেখানে যাচ্ছি এটা আমার একটা পিসি হয়, আর যেতে যেতে দেখছিলাম ওদের বাড়ির সামনে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, প্রচুর ফুল ফুটেছে। তো যাই হোক, তারপরে তো আমরা পৌঁছেও গেলাম ওদের বাড়িতে। এখন চলো ভিতরে যাওয়া যাক। আমার মেয়েকে নিয়ে তো পুরো মারামারি শুরু হয়ে গেছিলো, কিন্তু ও তো কারোর কোলেই যাচ্ছিল না। আর এই কজন লোকের মধ্যে ও এত কান্নাকাটি করছিল, আমরা তাই বলা বলি করছিলাম যে ও এখন এই আইবুড়ো ভাত খেতে এসে 2টো মানুষের সামনে এত কান্নাকাটি করছে। এরপরে বিয়ের দিন যখন অত লোকজন থাকবে বাড়িতে, তখন যে আমার কি অবস্থা হবে, তো সেই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। আর তারপরে তো পিসি এদিকে দাদাকে আইবুড়ো ভাত দিয়েও দিয়েছে। আর আমাদের মধ্যে আইবুড়ো ভাতের নিয়ম ম্যাক্সিমামটাই হচ্ছে পায়েস, মানে পায়েসটাই মেন থাকে। এরপরে তো ভাত তরকারি সেটা তো থাকে আলাদা করে, কিন্তু পায়েসটা দিয়েই তারপরে ধান দুব্বো দেওয়া হয়। আশীর্বাদের পর্বটা ওটা পায়েস দিয়েই করা হয়। আর তারপরে ভাত তরকারি ওই খাওয়াটা ওটা তখন আলাদাভাবে, মানে ওটা ওরকম নিয়ম পালন করে কিছু হয় না। এরপর আশীর্বাদ পর্ব হয়ে গেল। তারপরে আমরা সবাই লুচি, তারপরে ছোলার ডাল, পিঠে করেছিল, দুধে ভেজানো পিঠে, অনেক কিছুই করেছিল, সেগুলো সব খেয়ে তারপরে ওখান থেকে অনেক গল্প টল্প করে তারপর চলে গেলাম আবার মামার বাড়িতে। তো ওখানে আর ভাত তরকারি খাইনি, কারণ একটা জায়গায় খেলে আরেকটা জায়গায় কিভাবে খাবে, ওই জন্য পিসির বাড়িতে শুধু পায়েস লুচি এগুলোই খাওয়া হয়েছে, আর মামার বাড়িতে ওখানে ভাত তরকারি রান্না হবে। তারপরে এদিকে দেখো চলে তো এসেছি মামার বাড়িতে। এই দেখো মামির মাংস রান্না প্রায় হয়েও গেছে। আর এটা কিসের মাংস কেউ বলতে পারবে? এটা হচ্ছে হাঁসের মাংস। কেউ কখনো খেয়েছো? আমি খেয়েছি, অনেক ছোটবেলায় খেয়েছি, তারপরে আজকে এই খাবো।
রান্না দেখতে দেখতে তারপরে মামি আমাকে 2 পিস না 4 পিস দিয়ে দিয়েছিল টেস্ট করার জন্য। তো অসাধারণ লাগছিল খেতে। তো তারপরে তো দাদাকে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো। এখন এখানে সবকিছু কমপ্লিট হলে তারপরে মেয়েকে খাইয়ে বাড়ি চলে যাব। দাও সবাই মিলে। আমি শঙ্কা ফু দিচ্ছি। ডাক দাও মমকে না করে ডাক দাও। আপনি ডাক দেন। যাও বৌমা আসো। একটু ডাক না দিলি হয়। কে বাবা এই উলু উলু দেয় কে রে? সাবধানে ঠিক আছে। আমার একটু খাওয়া দেন। মাছের মাথা খাওয়া দেন। ওটি বাকি আছে। মাছের মাথাটা ধরেন। ভাঙতেছেন নাকি? না একটু মাছের মাথাটাই ধরেন। একটু ছবি তোলো। ওই যে ক্যামেরাম্যান রেডি। কাছে নাও, কাছে নাও, মুখের কাছে নাও। হ্যাঁ। ধরে ধরে না ধরে না। আদে ধরে খাওয়াবে কি রক্ষা? না না এটা করো না। হইছে না। না একটা তারপরে দাদা তো বসে গেছে খেতে, ও যেটা যেটা খেতে পেরেছে আর বাকিটাও তুলে রেখেছে। তারপরে মামি সেগুলো যদিও দিয়ে দিয়েছিল, আমরাও তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তারপরে স্টেশনে দেখি এরকম পুরো হনুমানের দল আর বাচ্চা নিয়েছিল, এত ভালো লাগছিল দেখতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। টাটা, সবাই খুব ভালো থেকে